এখন পর্যন্ত রয়েছে, যাদেরকে নিয়ে এই অভিযান কিন্তু সকাল থেকে কিন্তু পরিচালনা করা হয়েছিল। আমরা যতটুকু দেখেছি যে এই যে দেখছেন যে দুইজন ডাকাত কিন্তু ইতিমধ্যেই গাড়িতে রাখা আছে। পুলিশ কিন্তু এই ভোর সকাল থেকে কিন্তু ব্যাপক তৎপরতা চালিয়েছে, এই জায়গাগুলোতে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করা হয়েছে। তারা ইতিমধ্যেই কিন্তু জি 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 এই যে আমাদের হুজুর জি জি আপনারা ওসি সাহেব তো আছেই, আপনারা যেই পরিশ্রম করলেন আমরা এলাকাবাসী হিসেবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সজাগ রয়েছেন যে আন্ত ডাকাত দল এই এলাকায় হানা দেওয়ার তৎপরতা চালিয়েছিল, তারা যে সুসজ্জিতভাবে এসেছিল, আপনারা অগ্রিম তাদেরকে আটক করাতে কিন্তু এই পঞ্চগড়বাসীর পক্ষ থেকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই পঞ্চগড় জেলা পুলিশকে, পঞ্চগড় ডিবি পুলিশকে, পঞ্চগড় সদর থানা পুলিশকে। আমি আসলে এইরকম আসলে পঞ্চগড়ের ইতিহাসে কিন্তু সবচেয়ে একটা দুর্ধর্ষ ডাকাত, যাদের যে সমস্ত ডাকাতকে এখানে আটক করা হয়েছে প্রতিজনের নামে কিন্তু 30 থেকে 40টি করে মামলা রয়েছে, ডাকাতির, খুন, বিভিন্ন রকমের বড় বড় দুর্ঘটনা, যে ডাকাতি দুর্ধর্ষ ডাকাতিগুলো রয়েছে, সেই ডাকাতির ঘটনার সাথে এখানে এই আটক যে 10 জন ডাকাত রয়েছে, তো সকলের নামে কিন্তু ইতিমধ্যেই মামলা রয়েছে। তারা যে প্রিপারেশন নিয়েছিল অত্র এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু তারা দিনভর বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে এবং কি এই জায়গাগুলো দিনের বেলা ক্যারি করেছে, তারা কোথায় কার বাড়িতে ডাকাতি সংগঠিত করা যায় সেই প্রিপারেশন নিয়ে কিন্তু তারা কিন্তু কাজ করছিল। এই বিষয়ে পুলিশ প্রশাসন তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর পঞ্চগড় জেলার বিভিন্ন জায়গায় যখন পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছিল, এই চেকপোস্ট বসানোর পরে তারা কিছুটা আশ পেয়ে কিন্তু ভোর সকালে এই পঞ্চগড় ত্যাগ করার চেষ্টা করছিল। তারা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে 13, 17, 34 নামের একটি হাইয়েস্ট গাড়ি নিয়ে কিন্তু তারা এসেছিল, তাদের সাথে আরও সক্রিয় কিছু সদস্য রয়েছে। পুলিশ কিন্তু ইতিমধ্যেই তৎপরতা চালিয়েছে তাদের আরও সদস্য রয়েছে কিনা তাদেরকে যাচাই বাছাই করে বের করে নিয়ে আসার জন্য, এবং তাদের সেই সুসজ্জিতভাবে যেই অস্ত্রগুলো নিয়ে এসেছিল এই এলাকায় এবং কি ডাকাতি করার যে পরিস্থিতি নিয়েছিল সেইগুলো উদ্ধারে কিন্তু ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছেন। আমি আপনাদেরকে বলে রাখি, পঞ্চগড় সদর থানার ওসি, ডিবি পুলিশ সহকারে কিন্তু পঞ্চগড় জেলা পুলিশের কিন্তু বিশাল একটি টিম ভোর সকাল থেকে কিন্তু এই যেই জায়গাগুলোতে ডাকাতি করার সংগঠিত করার কিন্তু তারা প্রস্তুতি নিয়েছিল, সেই জায়গাগুলোতে কিন্তু সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য কিন্তু এই তৎপরতায় কিন্তু চলমান রয়েছে, এবং এই অস্ত্রগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত কিন্তু এই কার্যক্রম তাদের চলমান থাকবে বলে আমরা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছি। তবে এই যে বিষয়গুলো রয়েছে, এই জায়গাগুলোকে আসলে তারা একেবারেই সেই নিরিবিলি প্রশাসনের আওতার বাইরের এমন একটি তারা চিন্তা ভাবনা করে কিন্তু এই এলাকায় এই সংঘবদ্ধ সক্রিয় ডাকাত দলের সদস্যরা কিন্তু হানা দেওয়ার জন্য একদিন আগেই কিন্তু এই এলাকায় এসে উৎপেতে ছিল, এবং কি এই এলাকায় কিভাবে তারা ডাকাতি সংগঠিত করবে এই কার্যক্রমগুলোর জন্য কিন্তু তারা দিনভর এই এলাকার প্রতিটি জায়গায় কিন্তু তারা ঘুরে বেরিয়েছে, বাড়িঘরগুলো কিন্তু তারা তল্লাশ বিভিন্ন জায়গায় ক্যারি করেছে। আমরা এই বিষয়গুলো কিন্তু যেমনটি বলেছিলাম, প্রথম অবস্থায় কিন্তু তারা 4 জন আটক করেছে, পরবর্তী কিন্তু এই হাইয়েস্ট গাড়ি সহকারে কিন্তু 6 জনকে কিন্তু তারা আটক করেছেন, এবং এই যে তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা এখন পর্যন্ত যেই অস্ত্র শস্ত্র এবং কি তাদের আরও যে সক্রিয় সদস্যগুলো রয়েছে কোথায় কোথায় রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য কিন্তু ইতিমধ্যেই এখন পর্যন্ত তৎপর রয়েছেন। আমি সরাসরি আপনাদেরকে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি পঞ্চগড় অমরখানা 71 মুক্ত অঞ্চল এলাকা থেকে। যেই বিষয়টি আমি আপনাদেরকে প্রথম সকালেই জানিয়েছিলাম যে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টি যদি রাত্রে শেয়ার করা যেত, মানুষ কিন্তু আতঙ্কে আটকে উঠতো, কারণ এই যে ডাকাত দল যেই ডাকাত দলকে আটক করা হয়েছে, তারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সক্রিয় 5টি ডাকাত দলের মধ্যে কিন্তু এই একটি দল, যারা পাহাড় থেকে সমতল সব জায়গায় দুর্ধর্ষ একেবারে সুপরিকল্পিতভাবে বড় বড় ধরনের ডাকাতি সংগঠিত করে কিন্তু তারা সারা দেশ চষে বেড়াচ্ছেন। তাদের নিজস্ব অসংখ্য বাহন রয়েছে, এই বাহনগুলো তারা ব্যবহার করে কিন্তু এই ডাকাতি সংগঠিত করে আসছে।